রুমানা হাঁটুর কাপড় উপরে তুলে সাবান এবং জালি দিয়ে পা পরিষ্কার করে দিচ্ছে। রুমানা কাপড় ধরে আছে, মজনু এই পা ও পা করে ভালোভাবে পরিষ্কার করছে। রুমানা বলছে, আরে পাগলের কাণ্ড দেখো তো, কাপড় আরো উপরে তুলছে। মজনু বলছে, আরে ভালো করে মাজতে হবে না, নইলে পরিষ্কার হবে না তো। এই আমার লজ্জা লাগে না? আমি কি আগের মতো বাচ্চা আছি নাকি? এখন বড় হয়ে গেছি না? মজনু বলল, এত লজ্জা কিসের? আমি কি কাপড় খুলতে বলছি নাকি পাগল? রুমানার স্বামী রাজন বাড়িতে ঢুকে ওয়াশরুমের দিকে যেতেই এসব কাণ্ড দেখে রাজনের চোখ কপালে উঠে গেল। নিজের চোখের দেখাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সত্যি কি এটা আমার বউ? এত জঘন্য, এত খারাপ, নিজের ভাইয়ের সাথে এমন কাজ করতে লজ্জা করে না? মজনু রুমানার সৎ ভাই, বেশি সময় তার বোনের বাড়িতেই কাটায়। রাজন ভাই বোনের এসব কাণ্ডর কারখানা দেখে নিজেই পেছনে সরে এসে কাশি দিয়ে রুমানাকে ডাক দিল। ওদিকে রুমানা মজনুকে বলল, এই রাজন এসেছে, তাড়াতাড়ি বের হয়ে যা, এখন আমাদের এইসব দেখে ফেলবে। মজনু বলল, এখনো হয়নি তো। রুমানা বলল, বাকিটা আমি করতে পারবো। মজনু ওয়াশরুম থেকে বের হয়ে গেল। রাজু সোফাতে মন খারাপ করে বসে আছে। মজনু গিয়ে বলল, আরে দুলা ভাই, আপা ওয়াশরুমে গোসল করছে, আমার জন্য লুঙ্গি এনেছেন? রাজনের এমনিতে মন খারাপ, মন চাচ্ছে দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু রুমানার ভাই বলে রাগকে চেপে ধরে বলল, হ্যাঁ এনেছি তো, তুমি আমার একমাত্র শালা, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো? মজনু বলল, আনলে দিয়ে দাও না দুলা ভাই। রাজন মনে মনে ভাবছে, একে মায়ের দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বাড়ি থেকে বের করতে হবে, নইলে সামনে আরো অনেক বিপদ নেমে আসবে। যা করার কিন্তু রুমানার চোখের আড়ালেই করতে হবে, যাতে রুমানাও আমাকে ভুল বুঝতে না পারে। দুলাভাই শপিং ব্যাগে থাকা লুঙ্গিটা রাজনের হাতে দিয়ে বলল, এটা সেলাই করা লুঙ্গি। এর মধ্যেই রুমানা গোসল শেষ করে বের হয়ে রাজনকে বলল, তুমি চলে এসেছো, আসো ভাত দিচ্ছি, বলেই রুমানা কিচেন রুমের দিকে চলে গেল। মজনু রাজনকে বলল, দুলাভাই ভাত খেতে যাবেন না? রাজন রাগে ভরা কণ্ঠে বলল, হ্যাঁ চলো। দুজনে ওখান থেকে উঠে ভাত খেতে কিচেন রুমের দিকে চলে গেল। খাওয়া শেষে রাজন রুমানাকে বলল, একটু এদিকে আসো, বলেই রাজন আগে চলে গেল। রুমানার স্বামী পেছন পেছন গেল। রাজন রুমানার হাতে কিছু টাকা দিয়ে বলল, টাকাগুলো রাখো, যে কোনো সময় চাইলেই আমাকে দিয়ে দিও। রুমানা টাকা নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু থালা বাসনগুলি ঠিক করে রেখে আসি, তুমি রুমে যাও। রাজন রুমের দিকে গেল। রুমানা কিচেনের দিকে চলে গেল। পরের দিন জুমাবার। রাজন জুমায় যাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। মজনু রুমানার বেডে শুয়ে আছে। রুমানা গিয়ে বলল, মজনু তুই জুমার নামাজ পড়তে যাবি না? মজনু বলল, আমার মাথা ব্যথা করছে, আমি যাব না। রুমানা বলল, মাথা ব্যথা করলে উঠে ডাক্তারের কাছে যা। মজনু বলল, এখন যাব না, পরে যাব। রুমানা আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। রাজন একটু পরে সে রুমানাকে ডাক দিয়ে বলল, এই গতকালকে যে টাকা দিয়েছিলাম, টাকাগুলো দাও তো, একজনকে কিছু টাকা দিতে হবে। রুমানা কিচেন রুম থেকে বলল, দাঁড়াও আমি আসছি, বলেই রুমানা বেডরুমে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে দেখলো যেখানে টাকা রাখা ছিল সেখানে টাকা নাই। তড়ি ঘড়ি করে রাজনের কাছে গিয়ে বলল, তুমি কি টাকা নিয়েছো নাকি? রাজন বলল, কি বলো তুমি? তোমাকে টাকা রাখতে দিয়েছি আমি, আবার আমি টাকা নেব কেন? রুমা বলল, তাহলে টাকাগুলো কোথায় যাবে? রাজন বলল, বাড়িতে কি বাইরের মানুষ এসেছিল? রুমানা বলল, না তো, কাল থেকে তো কেউ আসেনি, যদি কেউ না আসে তাহলে আর কে নেবে? বাড়িতে যারা আছে তারাই নেবে। রুমানা বলল, আমি কেন টাকা নেব? আমি এরকম কোনোদিনও টাকা নিয়েছি নাকি? রাজন বলল, তাহলে তুমি ছাড়া এখানে আর কে আছে? তোমার ভাই মজনু, সে ছাড়া এখানে টাকা নেয়ার মতো আর কেউ নাই, তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। রুমা বেডরুমের দিকে চলে গেল। মজনু তখনও বিছানায় শুয়ে আছে। রুমা গিয়ে বলল, এই মজনু, টাকা কখন নিয়েছিস? মজনু শোয়া থেকে উঠে বলল, টাকা? আমি আবার কিসের টাকা নিলাম? রুমানা বলল, মজনু একদম মিথ্যে কথা বলবি না, সোজাসুজি টাকা দিয়ে দে। মজনু বলল, কোন টাকা, কিসের টাকা? আমি কিচ্ছু জানি না, আমি টাকা কোথায় পাবো? রুমা বলল, বাড়িতে টাকা নেওয়ার মতো মানুষ আর কেউ নাই, তুই টাকা নিয়েছিস। রুমাকে মজনু কিছুতেই বিশ্বাস করাতে পারে না। মজনু বলল, আমি কি করলে তুই বিশ্বাস করবি যে আমি টাকা নিইনি? রুমা মজনুর হাতে ধরে বলল, আয় তোর দুলাভাইয়ের সামনে আয়, বলে হাত ধরে টেনে নিয়ে গেল। রাজনের সামনে গিয়ে মজনু বলল, সে টাকা নেয়নি। রাজন বলল, চোর কখনো চুরি করে যদি এত সহজে স্বীকার করতো তাহলে থানায় রিমান্ড থাকতো না। তোমার মাথায় কি আক্কেল বুদ্ধি নাই? সে এখানে কেন থাকে? কোনো ভাই বোনের শ্বশুর বাড়িতে এতদিন থাকে নাকি? চুরি করতে পারে বিধায় এখানেই থাকে। মজনু বলল, দুলাভাই আমি কোনো টাকা পয়সা নেইনি। রাজন এবার চোখ লাল করে বলল, আমি চোখ দেখে বুঝতে পারি কোন মানুষ কিরকম। আমার বাড়িতে কোনোদিনও চুরি হয়নি, তুমি আসার পর আমার পকেট থেকে অনেক টাকা পয়সা চুরি হয়েছে, কিন্তু আমি কাউকে বলিনি। আজকে কিন্তু আমি ছাড় দেব না, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার টাকা আদায় করে নেব। আমার পক্ষ থেকে দুটো অপশন তোমাকে দেয়া হবে। একটা অপশন হলো, হয় তুই স্বীকার করবি যে টাকা চুরি করেছিস, আমার টাকা বের করে দিবি, না হয় তোর বোন এই বাড়ি থেকে চলে যাবে। রাজনের মুখে এমন হারামি কথা শুনে রুমার মজনু একজনের দিকে আরেকজন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে অজান্তে পানি বের হয়ে আসে। মজনু তাড়াতাড়ি রাজনের পায়ে ধরে বলল, না দুলাভাই, আমার বোনকে আপনি কিছু করবেন না, টাকা আমি চুরি করেছি, আমি আপনার টাকা দিয়ে দিব। রুমা বলল, তুই টাকা চুরি করে আমাকে আমার স্বামীর সামনে অপমান করলি?
তোকে আমি আপন ভাই ভেবে ভুল করেছি। আসলে সৎ কোনোদিনও আপন হয় না। আজকে যদি তুই আমার আপন ভাই হতি কখনো এসব কাজ করতে পারতি না। একটা থাপ্পড় দিয়ে বলল, যা এক্ষুনি টাকা কোথায় রেখেছিস নিয়ে আয় বলে মজনুকে বের করে দিল। মজনু যাওয়ার পর রাজন রুমাকে বলল, দেখেছো তোমার ভাই কত খারাপ? রুমানা বলল, হ্যাঁ, তাকে আর কোনোদিনও এই বাড়িতে ঢুকতে দেব না। রাজন বলল, চলো এখন আমি ভাত খাবো। রুমানা রাজনকে ভাত দিতে নিয়ে গেল। মাঝরাতে রাজন ঘুমিয়ে আছে। রুমানার চোখে ঘুম আসে না, কারণ মজনু কোনোদিনও বাইরে থাকেনি। আজকে সে কোথায় থাকবে? রুমানার সৎ ভাই হলেও রুমানা কোনোদিনও তাকে সৎ ভাই মনে করেনি। আজকে মজনু এমন কাজ কেন করলো? মজনুর কাছে কোনো মোবাইলও নাই যে তাকে ফোন করবে। মনকে বুঝাতে না পেরে রুমানা শোয়া থেকে উঠে একলা রুম থেকে বের হয়ে গেল। দরজা খুলে বের হতেই দেখলো কে জানি দরজার সামনে শুয়ে আছে। খেয়াল করে দেখলো রুমানার ভাই মজনু। রুমানা তার পাশে বসে মজনু মজনু বলে ডাকছে। মজনু কথা বলে না। মুখের দিকে মুখ নিয়ে যেতেই মজনুর মুখ থেকে বিষের গন্ধ পেল। রুমানা চিৎকার করে কান্না করে উঠে রাজনকে ডাক দিল। রাজনের ঘুম ভেঙে রাজন তার শার্টটা কাঁধে নিয়ে দৌড়ে চলে গেল। গিয়ে দেখে মজনু পড়ে আছে। রুমানাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছো কেন? রুমানা বলল, আমার ভাই বিষ খেয়ে মারা গেছে। রাজন বলল, চুরি করে বিষ খেয়ে মারা গেছে? আমার টাকাগুলোর পকেটেই থাকবে দেখি বলেই মাথা নিচু করতেই রাজনের শার্টের পকেট থেকে টাকার বান্ডিলটা পড়ে গেল। রাজন টাকা দেখে রুমানা চোখ বড় করে বলল, এই তো টাকা, এই টাকা তো তুমি আমাকে যেই টাকা দিয়েছিলে, এগুলো তো সেই টাকা। সেই দিন রুমানা টাকাগুলো ড্রেসিং টেবিলে রেখে আসার পর রাজন মজনুকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আস্তে করে গিয়ে টাকা নিয়ে আবার চলে আসে। রুমানা বলল, তোমার কারণে আজকে আমার ভাই মারা গেছে। তোমার টাকা তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি আমার ভাইকে চোরের অপবাদ দিয়েছো। আর আমার ভাই অপমান সইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই। রাজন বলল, আমিও বিচার চাইবো। তোমরা ভাই বোনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। রুমানা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? মজনু আমার সৎ ভাই হলেও আমার মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি। রাজন বলল, তাহলে সেদিন ওয়াশরুমে কেন মজনু তোমাকে গোসল করিয়ে দিচ্ছিল? রুমানা বলল, আমার ছোটবেলায় আমার ভাই আমাকে এভাবেই গোসল করিয়ে দিত, তাই আমার পায়ে কাদা হয়েছিল বলে আমার ভাই নিজের হাত দিয়ে আমার পায়ের কাদা পরিষ্কার করে দিচ্ছিল। আর তুমি সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার ফেরেস্তার মতো ভাইকে খুন করলে। আমি আমার ভাইয়ের খুনের প্রতিশোধ নেব। প্রয়োজনে তোমার মতো স্বামীর সংসার ছেড়ে চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটে। সমাজে ঘটে যাওয়া বাস্তবমুখী ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা আমাদের প্রচেষ্টা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন।